ফিরলাম বিরতির পর আরজিকর কাণ্ডের প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ, প্রতিবাদে বোলপুরে তৃণমূলের বিক্ষোভ, ধর্ণা এবং পাশাপাশি বাঁকুড়াতেও এই বিক্ষোভ চলেছিল এবং এবার বোলপুরের সেই ধর্ণা মঞ্চে এবং বিক্ষোভ চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই বিক্ষোভ। সেখানে রয়েছেন কারামন্ত্রী এবং ক্ষুদ্র বস্ত্রশিল্পের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি সেখানে রয়েছেন এবং ধর্ণা মঞ্চে এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে লেখা রয়েছে দোষীদের ফাঁসি চায় এবং এর দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু পথে নেমেছিলেন এবং তিনিও বিক্ষোভ দেখিয়েছিলেন। আর পাশাপাশি এবার জেলায় জেলায় এই বিক্ষোভে সামিল তৃণমূল কংগ্রেস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমে যে ধর্ণা মঞ্চ চলছে দোষীদের ফাঁসির দাবিতে, সেখানে রয়েছেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তিনি কিছু বলেছেন কি? দেখো, একেবারেই তাই সুদীপ্ত। তুমি জানো যে রাজ্য তৃণমূল নেতৃত্বের পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন বীরভূম জেলাতেও কিন্তু তৃণমূলের প্রতিবাদ মঞ্চ একেবারে জেলা থেকে শহর, ব্লক স্তরে সমস্ত জায়গায় কিন্তু সেই প্রতিবাদ মঞ্চ গড়ে উঠেছে। এদিন বোলপুরের যে চৌরাস্তা, সেখানে তৃণমূলের প্রতিবাদ মঞ্চে যে ছবিটা উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি, সেই প্রতিবাদ মঞ্চে উপস্থিত রয়েছেন বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, সেখানে উপস্থিত রয়েছেন বোলপুরের সাংসদ অসিত মাল, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, এছাড়াও তৃণমূল অন্যান্য নেতৃত্ব। দেখো, পরিষ্কারভাবে এদিন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ তিনি পরিষ্কার জানালেন যে যেভাবে বিশেষ করে তাদের প্রথম দাবি সেটি হচ্ছে আরজিকর কাণ্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন্দ্রীয় যে এজেন্সি সিবিআই তদন্ত করছে তাদের কাছে দাবি রাখছে যে প্রথমে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেগুলি তাদেরকে গ্রেপ্তার করতে হবে, গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চাইছে। পাশাপাশি তুমি জানো যে এই আরজিকর নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপি এবং সিপিএম এর তরফ থেকে যেভাবে তৃণমূল দলকে কলুষিত করা হচ্ছে, সরকারকে কলুষিত করা হচ্ছে, স্বাভাবিকভাবে তারও একটি প্রতিবাদ তিনি রাখছেন এবং তিনি বলছেন, মন্ত্রী চন্দ্র সিংহ বলছেন যে একদমই মনা, আপাতত ধন্যবাদ তোমায়। আপনাদের যে সামনে দুটো ছবি তুলে ধরছে, একদিকে বাঁকুড়া, বোলপুরে তৃণমূলের বিক্ষোভ অবস্থান চলছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে। তবে এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, সুকেন্দু শেখর রায়কে তলব লালবাজারে।